আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী বিতর্ক, আসলে বিতর্ক কি আদৌ আছে? বিতর্ক নিশ্চয়ই আছে, কারণ এখানে এই বিতর্কটা শুরু হয়েছে মূলত 2007 সাল থেকে, যখন জাতিসংঘে আদিবাসী বিষয়ক চার্টার তৈরি হয়েছে। আমি তবে আজকে সেই দিন থেকে বিশ্বে এই যে বিশ্বব্যাপী এই 9ই আগস্ট আদিবাসী দিবস পালিত হচ্ছে। আজ সারা বিশ্বে একযোগে আদিবাসী দিবস পালিত হচ্ছে। আমি আলোচনার শুরুতেই সারা বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর প্রতি সালাম, নমস্কার এবং তাদের লড়াই, তাদের সংগ্রাম, তাদের অধিকারের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে বাংলাদেশে যে সমস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তাদের প্রতিও আমার সালাম এবং নমস্কার জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। প্রশ্নটা হলো যে আমরা একটা দেশে আদিবাসী তো হুট করে হয় না, বা নতুন করে কেউ আদিবাসী হয়ে যায় না। আদিবাসী হয় যারা আদিবাসী তারা প্রাচীনকাল থেকেই আদিবাসীই থাকেন। এখন এই দেশে আমাদের যেই 56,000 বর্গমাইল, এই 56,000 যেই আয়তন, এই আয়তনে আমাদের দেশে মানব বসতির ইতিহাস অলমোস্ট 4,000 বছরের পুরাতন। তাহলে এই যে 4,000 বছর পূর্বে যে জনগোষ্ঠী এখানে বসবাস করতেন এবং যারা নানা বিবর্তনের মধ্য দিয়ে এখানে এসছেন, আমরা এই যে নৃতাত্ত্বিক গবেষণা, প্রত্নতাত্ত্বিক গবেষণা এবং যে সমস্ত গবেষণা হয়েছে তাতে আমরা দেখতে পাই যে আমরা বাংলাদেশের মেজরিটি জনগোষ্ঠী, যার নৃগোষ্ঠী বাঙালি মুসলিম, বাঙালি বৌদ্ধ, বাঙালি খ্রিস্টান, বাঙালি হিন্দু, আমরা এখানকার আদিবাসী। এবং তার প্রমাণস্বরূপ আপনি পুণ্যনগর, পাহাড়পুর বৌদ্ধবিহার, আপনি এই যে মজদের আড়া যেটা বলছি, এবং প্রাক অর্থাৎ বখতিয়ার খিলজির আগে যারা রয়েছে, এগুলো আমরা দেখতে পাই। আমাদের এখানকার এই গবেষণার একটু সমস্যাটা হলো এই যে প্রাচীনকাল থেকে সভ্যতাগুলো গড়ে উঠতো নদীর ধারে। তো আমাদের এখানকার নদী যেহেতু ভাঙন প্রবণ এবং এই যে প্রচুর পলি হয়, যার ফলে এই আর্কিওলজিক্যাল যে সাইটগুলো বা যে প্রাচীন সভ্যতাগুলো এগুলো ঢেকে গিয়েছে। তারপরেও এই যে ওয়ারিবটেশ্বরের যে সভ্যতাটা আমাদের এখানে আবিষ্কার হয়েছে, এটা আজ থেকে 2500 বছর আগে। এখন যেই সংগঠনটি সারা দেশব্যাপী আদিবাসী দিবস পালন করছেন, সেই বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, সন্তু লারমা, তিনি জেএসএসেরও সভাপতি। অতীতে বিভিন্ন সময় প্রথমত হলো যে তিনি যে চুক্তি করেছেন, শান্তি চুক্তি, সেখানে তিনি নিজেদেরকে উপজাতি বলে পরিচয় করিয়েছেন এবং চুক্তির শুরুতেই বলা আছে পার্বত্য চট্টগ্রাম একটি উপজাতি অধ্যুষিত এলাকা, এবং এই চুক্তিতে 52 জায়গায় উপজাতি শব্দ আছে। এবং অতীতে তার বিভিন্ন বক্তব্যে আমরা দেখেছি যে তাকে যখন বলা হয়েছে তিনি বলেছেন না আমরা উপজাতি, কখনো বলেছেন আমরা ক্ষুদ্র জাতি। আদিবাসীর বিষয়টা যখন বলা হয়েছে বলেছে এটা একজন সার্কেল চিফের প্রজেক্ট, উনি তো বিদেশি ফান্ডের জন্য এটা করছেন। এখন তো তার অ্যাডভাইজারের প্রজেক্টও, সার্কেল চিফ পাশাপাশি তার অ্যাডভাইজারের প্রজেক্ট হিসাবে পরিণত হয়ে গেছে। তো এই যে তারা হুট করে এটা 2007 সালের পর থেকে এই বিষয়ে যখন আন্তর্জাতিক ফান্ডটা আসা শুরু করলো বাংলাদেশে, এবং তারা তাদের স্বার্থে এই বিষয়টা আরোপ করে দিয়েছে আমাদের উপরে। তার আগে তো এই বিষয় নিয়ে কেউ কথা বলে নাই। ইভেন এই জনগোষ্ঠীগুলো যারা ভারতে বসবাস করে, ভারতে তারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এসটি হিসাবে তারা করছে, তারা সেখানে কেউ দাবি করছে না যে তারা আদিবাসী। বাংলাদেশে এইটা দাবি করছে। কারণটা কি? এই যে বিদেশি ফান্ডের যে এনজিওগুলো আছে, কারণ এই দাবিটা এখানে যদি ওঠে তাহলে এই ফান্ডটা আসে, কারণ আদিবাসীদের নামে বিপুল পরিমাণ ফান্ড আসে। তো এই কারণে তারা এদেরকে বুঝিয়ে তারা এই দাবিতে নিয়ে এসছে। এর সাথে এখানকার মানুষের কোনোদিন অতীত সম্পৃক্ততা আমরা দেখিনি। তারা কখনোই, আপনি মুক্তিযুদ্ধের সময় আমাদের যখন সংবিধান লেখা হয় তখন এমএন লারমা যিনি ছিলেন, তিনি যে পার্লামেন্টে ভাষণ দিয়েছেন, আমি একজন চাকমা, আমি একজন উপজাতি, যেই তারা নিজেরা বলেছে আমি একজন চাকমা, আমি একজন উপজাতি। আপনি তার ভাষণের রেকর্ড দেখেন। তো তিনি আদিবাসী হলে এমএন লারমা তো বলতেন যে আমি একজন চাকমা, আমি আদিবাসী। তিনি তো বলেন নাই, তিনি উপজাতি বলেছেন। সেটা